tomorrow the United States will implement reciprocal tariffs on other nations. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি পণ্যের উপর অতিরিক্ত কর আরোপের ঘোষণার পর থেকে শুরু হওয়া ট্যারিফ যুদ্ধ এখনও চলমান। আমেরিকা চীনা পণ্যের উপর শুল্কের বোঝা বাড়িয়েছে, যা কোনো কোনো ক্ষেত্রে 135% পর্যন্ত। এর প্রতিক্রিয়ায় চীনও চুপ করে বসে নেই, তারাও আমেরিকান পণ্যের উপর 145% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে। এই পাল্টাপাল্টি আক্রমণে আপাত দৃষ্টিতে বাণিজ্যের পরিমাণ কম মনে হলেও এর গভীরতা কিন্তু অনেক বেশি। এই শুল্কযুদ্ধ কিছুটা স্তিমিত হয়ে এসেছে বলে মনে হলেও লাক্সারি মার্কেটকে কেন্দ্র করে চীনের নতুন কৌশল যুদ্ধের পালে নতুন হাওয়া দিচ্ছে। বিশ্বজুড়ে যে সমস্ত বিলাসবহুল ব্র্যান্ডের পণ্য আমরা দেখি, যেমন ডিওর, হারমেস, গুচি, আরমানি, প্রাডা, বারবেরি এবং চ্যানেল, এগুলোর বেশিরভাগই উৎপাদন হয় চীনের বিভিন্ন কারখানায়। এমনকি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অ্যাপেল, স্যামসাং, সনির মতো ব্র্যান্ডের অনেক যন্ত্রাংশ তৈরি হয় এদেশেই। প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে চীন কি করছে? তারা শুধু ট্যারিফের মাধ্যমে জবাব দিচ্ছে? না, তারা বাজার দখলের জন্য অভিনব কৌশল নিয়েছে। সরাসরি এই লাক্সারি ব্র্যান্ডগুলোর আসল উৎপাদন খরচের তথ্য জনসমক্ষে আনছে চীনের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অজস্র ভিডিও দেখা যাচ্ছে যেখানে এই তথ্যগুলো তুলে ধরা হচ্ছে। যে হারমেসের ব্যাগের বাজার মূল্য $25,000, চীনে এর উৎপাদন খরচ মাত্র $180 থেকে $300 মধ্যে। ডিওরের একজোড়া জনপ্রিয় হিলের দাম $1200 আশপাশে, অথচ এর উৎপাদন খরচ $40 থেকে $80 মধ্যে। গুচি বেল্ট যা $700 বিক্রি হয়, তার উৎপাদন খরচও $25 থেকে $50 কাছাকাছি। এমনকি অ্যাপেলের আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ মিলিয়ে উৎপাদন খরচ $100 থেকে $150 মধ্যে থাকে, যেখানে একটি নতুন আইফোন $1000 বেশি দামে বিক্রি হয়। এখানে সফটওয়্যার এবং ব্র্যান্ডিং একটি বড় ভূমিকা রাখে, কিন্তু উৎপাদন খরচের এই বিশাল পার্থক্য সত্যি ভাববার বিষয়। মজার ব্যাপার হলো, চীন শুধু এই তথ্যগুলো ফাঁস করে থেমে নেই, তারা সরাসরি একই মানের পণ্য অনেক কম দামে বিক্রির জন্য অনলাইন মার্কেটপ্লেস তৈরি করেছে। কিছু ওয়েবসাইট ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে ক্রেতা নামি দামি ব্র্যান্ডের মতোই দেখতে এবং একই রকম গুণমানের পণ্য অবিশ্বাস্য কম দামে কিনতে পারবেন। পার্থক্য থাকবে শুধু ব্র্যান্ডের লোগোতে। এর অর্থ হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হয়তো শুধু একটি ব্র্যান্ডের নাম কিনছি, পণ্যের প্রকৃত গুণমান নয়। চীনের এই পদক্ষেপ শুধু বর্তমান বাজার ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে না, বরং পশ্চিমা দেশগুলোর ব্র্যান্ড ইকুইটির উপর একটা বড় প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে। এটা সত্যি একবিংশ শতাব্দীর এক বিশাল অর্থনৈতিক যুদ্ধ, যেখানে চীন সরাসরি আমেরিকান এবং পশ্চিমা কনজিউমারদের ব্র্যান্ড ভ্যালুর ধারণাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এস এম বাবু, সংবাদ মুহূর্ত।